সো বাংলাদেশি হলুদ মিডিয়াদের প্রবলেম কোন জায়গায়? আমি জাস্ট এই জিনিসটা জানতে চাই এবং আপনারা আমার সাথে সহমত কিনা সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। বিকজ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আপনাদের সবাই কম বেশি জানেন, বাট আপনারা এড়ায় যান এই জিনিসটা নিয়ে একটা ডিটেলসে কোনো কথা কোনো টাইমই হয় না। সো বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে এবং আমরা জানি যে অস্ট্রেলিয়া আমাদেরকে ভালো মাঠ দেয় না, অর্থাৎ নাম করা যে মাঠগুলো আমরা চিনি, সিডনি বা ভালো ভালো যেসব মাঠগুলো আছে বড় বড় অস্ট্রেলিয়ার খুব নাম করা, সেটাতে আমাদেরকে খেলতে ইনভাইট করে নাই। আমাদেরকে এমন কিছু মাঠে ইনভাইট করছে যেগুলো একটু মানে ওয়ান কাইন্ড অফ সেকেন্ড ডিভিশনের মাঠ, ঠিক আছে, এরকম টাইপের যে একটু সাইডে সেকেন্ড ডিভিশনের খেলাগুলো হয়, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো মানে বড় বড় দলের সাথে, সেগুলো অ্যাজ ইউজুয়াল ওইসব মাঠে হয় না, যেটা বাংলাদেশের মাঠে বাংলাদেশের সাথে যে টেস্ট সিরিজটা খেলছে সেটার জন্য রাখছে। এবং এইটাকে কেন্দ্র করে সামান্য ভিউসের জন্য হলুদ মিডিয়াদের যে বিভিন্ন টাইটেল এগুলো দেখার পর নিজের মধ্যে অনেক হাসি আসে। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে ভাই বাংলাদেশে যে ইনভাইট করছে এটা সাত কপালের ভাগ্য, অস্ট্রেলিয়া টেস্ট খেলতে, ঠিক আছে, টেস্ট খেলতে বাংলাদেশকে ইনভাইট করছে বা ইনভাইট হইছে বা শিডিউল আইসিসি ফিক্সার ফেলছে যাই বলেন, এটা বাংলাদেশের জন্য ভাই অ্যাডভান্টেজ। ভাই এটা আর কারো কিচ্ছু আসা যায় না, প্রথম কথা। সেম কথা, মিডিয়াদের ভিউজ লাগবে আমরা সবাই জানি, আর এই ভিউসের চক্করে তারা এমন এমন কিছু ইন্টারেস্টিং মশলা লাগে, কথাবার্তা লাগে, থাম্বনেলে মানে প্রেজেন্ট করে সেটা যাতে ক্লিক হয়। যেমন বাংলাদেশে আবেগী বার্তা মানুষ এই জিনিসটাতে খুবই ইজিলি তাদের ফাঁদদের পড়ে যায়, তাদের যে ফান মানে তারা যে ফাঁদ পেতেছে সেটার মধ্যে পড়ে যায়। আপনি জাস্ট খেয়াল করেন বিভিন্ন মিডিয়া, আমি দেখছি অনেকগুলো বড় বড় মিডিয়া যারা স্পোর্টস কভার করে বাংলাদেশের, তারা এমন ছাপড়ি মার্কা জিনিসপত্র লেখে যেটা দেখলে মাথা নষ্ট হবে। টাইগারদের সাথে এ কেমন অন্যায়, টাইগারদের সাথে এ কেমন বিচার, টাইগারদেরকে এই মাঠে খেলে অস্ট্রেলিয়া কিভাবে বেইজ্জতি করতে চাইলো, টাইগারদেরকে কি করবেন, কিসের টাইগার, বিড়ালের চেয়ে ভালো আছে। আপনার কি মনে হয় আপনাদের যে খেলতে ডাকছে ভাই এটা সাত কপালের ভাগ্য? এটা মানে এইটাকে ভাই এটাকে এত বেশি উঠেন না, টাইগার টাইগার কইরেন না, বিড়াল বানায় রাখছেন, নিজের ন্যাশনাল টিমটাকে বিড়াল বানায় রাখছে এইসব মিডিয়া সাত আসমানের ভিতরে উঠে। এবং মানুষও ভাই প্রচুর দেখে ওইটার ভিতরে কি কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট আছে আমি জানি না। যে তাদেরকে যে মাঠে রাখছে খেলুক, সে মাঠে প্রবলেম নাই তো, সেই মাঠে যদি বাংলাদেশ একটা টপ নচ পারফরমেন্স দিতে পারে নেক্সট সিরিজ কনফার্ম থাকে, সিডনিতে খেলা হইতেছে। সো ভাই পারফরমেন্স ম্যাটার। আপনি এমনভাবে বলতেছেন যে আপনি বিশ্বের টপ 2-3টা টিম আপনাকে এমন একটা মাঠে নিয়ে তারা খেলা করাইতেছে যেটা আপনার জন্য অপমান, আপনি স্ট্যাটাসের সাথে যায় না। কি স্ট্যাটাস আছে ভাই? ভাই টেস্টের তো 9 নম্বরে অলওয়েজ থাকে, এবার 4 নম্বরে আছে, তাও দেখেন কিছুদিন পর অটোমেটিকলি নিজের স্থানে চলে যাবে। তার মধ্যে দিয়ে তাদের টেস্টের যে অবস্থা, ব্যাটিংয়ে রান করতে পারে না 200 অস্ট্রেলিয়া। এবার আসেন অস্ট্রেলিয়া যে মাঠে খেলাটা রাখছে, হইতে পারে এটা তাদের স্ট্র্যাটেজি, হোম অ্যাডভান্টেজ, তারা হয়তো বাংলাদেশে যে কন্ডিশনে খেলে, বাংলাদেশের পিচগুলো যেমন হয়ে থাকে ওয়ান কাইন্ড অফ সিমিলার পিচ বা এরকম টাইপের পিচ বা এর অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তারা পেসি পিচ বানানো, তাদের হোম ফুল অ্যাডভান্টেজ নিতেছে, যেটা অলওয়েজ সবাই নেয়। তো আমার কথা হচ্ছে যে ভাই এই যে তারা অ্যাডভান্টেজটা নিতেছে তাদের বিষয়, এইটাকে কেন ভাই কন্টেন্ট বানাইতে হবে, এইটাকে কেন এত ইম্পর্টেন্স দিতে হবে? ইম্পর্টেন্সটা দেন না যে বাংলাদেশ কেমনে ভালো খেলবে, এইটা নিয়ে কারো কোনো কথা নাই। মানে মিডিয়ার সামনে এসে শান্ত হাসতেছে, লাইক সে যাইতেছে ভ্যাকেশন পালন করতে, পিকনিক করতে, তার কোনো টেনশন নাই, সে একদম রিল্যাক্সে আছে, যা মানে যেমন বেজ্জতি ওর হবে। অস্ট্রেলিয়া সেদিকে ফুল একটা ভালো স্ট্রং একটা টিম দাঁড় করাই দিয়েছে আমাদের সামনে, কি প্ল্যান আছে আমাদের সামনে? হ্যাঁ, তা দেখাইতেও পারতেছি না বাকি কিছু, লাইক বুঝতেছেন আপনারা। সো গাইজ এই বিষয়গুলো হচ্ছে যে বাংলাদেশ হলুদ মিডিয়ারা জঘন্য লেভেলে করে, এগুলারে বন্ধ করেন, বাংলাদেশি প্লেয়াররা অটোমেটিকলি তারা মানে ফুলে উঠবে না, তাদের ভাই ফোকাস এক জায়গায় থাকবে। ভাই কেমনে থাকবো ভাই, এত সাতাশ মানে যে উঠায় এইসব হলুদ মিডিয়াগুলা মানুষ, মানে তাদের আসলে আপনি আপনি খেয়াল করেন বাংলাদেশি মিডিয়াদের কিন্তু কোনো মোটিভ নাই যে তারা আমাদের ক্রিকেটের উন্নতি করবে, তারা কামাবে টাকা, তারা টাকার পিছিয়ে ঢুকে, যেখানে টাকা আছে যেসব কথা বললে টাকা আসবো সেরকম লেভেলের কথা বলে, বাট উন্নয়নের বা তাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ড মেনটেন করা, স্ট্যান্ডার্ড বাড়ানো, এইগুলার মোটিভ কারো নাই। এবং দিস ইজ দি হার্শ ট্রুথ অফ বাংলাদেশের হলুদ মিডিয়া। সো গাইজ আপনাদের মতামত কি? আমার মতামত আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।